নিত্য প্রয়োজনীয় ওষুধ নকল কিনা তা নিয়ে অনেকেই আশঙ্কায় ভুগছেন। এর মধ্যে অতি গুরুত্বপূর্ণ ও অত্যাবশ্যকীয় 748টি ওষুধের দাম বৃদ্ধি পেয়েছে। পাইকারি মূল্য বৃদ্ধির সূচক মেনে এই সমস্ত ওষুধের এমআরপির উপরে 1.74% হারে দাম বৃদ্ধিতে সবুজ সংকেত দিয়েছে ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি। সেই তালিকায় প্যারাসিটামল, কাশি, সুগার, বাত, কৃমি, রক্তচাপ নিয়ন্ত্রণ, ঘুম, ভিটামিনের মতো সাধারণ ওষুধ থেকে গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিক সহ বিভিন্ন রোগের ট্যাবলেট, ইনজেকশন রয়েছে। এছাড়াও কিছু দুরারোগ্য ব্যাধির ওষুধ আছে, তাদেরও দাম বাড়ছে। এই ওষুধের দাম বাড়ায় সাধারণ মানুষকে প্রবল সমস্যার মুখে পড়তে হচ্ছে। ওষুধের উপর থেকে জিএসটি উঠিয়ে নেওয়ার দাবি জানাচ্ছেন তারা। তবে ওষুধের দাম বাড়ার কারণে প্রধানমন্ত্রী জনঔষধি দোকানে ভিড় একটু বেশি পরিলক্ষিত হচ্ছে। বিভিন্ন এই দোকান রয়েছে শান্তিপাড়া, নতুন পাড়া, সদর হসপিটালের নিকটবর্তী এলাকায়। ফের ওষুধের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার থেকে কার্যকরী হয়েছে বর্ধিত দাম। কেন্দ্রীয় সরকারের নয়া পদক্ষেপ অনুযায়ী ওষুধের দাম বেড়েছে 1.74%। পাশাপাশি দাম বেড়েছে স্টেন্ট সহ বিভিন্ন কার্ডিয়াক সার্জারির সামগ্রীরও। দাম বেড়েছে করোনারি স্টেন্টের। বেয়ার মেটাল এবং ড্রাগ ইলুটিং এই দুই ধরনের স্টেন্টের দাম 1.74% বৃদ্ধি পেয়েছে। ফলে বেয়ার মেটাল স্টেন্টের সর্বাধিক 10,693 টাকা এবং ড্রাগ ইলুটিং স্টেন্টের সর্বাধিক দাম 38,933 টাকা হওয়ার সম্ভাবনা রয়েছে। যে 748টি ওষুধের দাম বাড়লো, সেক্ষেত্রে কেন্দ্রীয় ওষুধের দাম নিয়ন্ত্রক সংস্থা বা সেন্ট্রাল ড্রাগ প্রাইস কন্ট্রোল হস্তক্ষেপ করতে পারবে না। ন্যাশনাল লিস্ট এসেনশিয়াল মেডিসিন অর্থাৎ অত্যাবশ্যকীয় 748টি ওষুধের উৎপাদকরা যাতে সমস্যায় না পড়েন, তার জন্যই এই পদক্ষেপ। সর্বোচ্চ খুচরো মূল্য অর্থাৎ এমআরপির ঊর্ধ্বসীমা ঠিক করে দেওয়া হয়েছে। ফলে 1.7% দাম বৃদ্ধির ক্ষেত্রে কেন্দ্রের কাছ থেকে আলাদা করে অনুমতি নিতে হবে না। নতুন অর্থবর্ষের প্রথম দিনেই দেশের 748টি জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধিতে এক প্রকার আকাশ ভেঙে পড়েছে মধ্যবিত্তের মাথায়। উঠেছে নাভিশ্বাস। পাশাপাশি উঠেছে একাধিক প্রশ্ন। বিজেপি সরকারের স্বার্থ চরিতার্থ করতে গিয়ে কি এতগুলো জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধি? বিজেপি সরকারের অবদানে তবে কি মানুষের জীবন পরিণত হবে এপ্রিল ফুলে? ওষুধের দাম বৃদ্ধির বিরোধিতা করেছে বিভিন্ন চিকিৎসক সংগঠন সহ ওয়েস্ট বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন। তদন্তের তরফে বলা হয়, মধ্যবিত্তের স্বার্থে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে। শুধু ওষুধ বিক্রেতা নয়, যারা নিয়মিত ওষুধ খেয়ে বেঁচে থাকেন তাদেরও বিরোধিতা করতে হবে। ওষুধ ব্যবসায়ীরা অভিযোগ তুলেছেন, সরকার যখন ওষুধের দাম বাড়ায় তখন সাধারণ মানুষের সঙ্গে ওষুধ ব্যবসায়ীদের সংঘাত বাঁধে, যদিও এতে ওষুধ ব্যবসায়ীদের কোনো হাত থাকে না। এই সমস্ত জিনিস মানুষকে বুঝিয়ে তাদের সঙ্গে নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদে নামার আহ্বান জানিয়েছেন বিসিডিএ। চিকিৎসকদের কথায়, তালিকায় অত্যাবশ্যকীয় কোনো ওষুধই ছাড়া হয়নি। এমনভাবে হঠাৎ ওষুধের মূল্য বৃদ্ধি হওয়ায় গুরুতর সমস্যার সম্মুখীন হতে হচ্ছে জনসাধারণকে। এই ওষুধের দাম বাড়াতে সব থেকে কষ্ট হবে হচ্ছে নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের লোকদের উপরে। এই যে ওষুধের দাম বাড়লো, এর বিরুদ্ধে বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন তাদের সর্বভারতীয় প্যারেন্ট বডি, তাদের সঙ্গে অলরেডি আমাদের এটা নিয়ে কথাবার্তা চলছে। আমরা কেন্দ্রীয় সরকারের এই নীতির বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি। সেই ট্যাক্স পেয়ী মানুষরা চাইবেন যে সরকার মানুষের পরিষেবা দেওয়ার জন্য সরকার নিয়ন্ত্রিত যে ওষুধগুলো আছে তার দাম কমুক। সেটা না করে সরকার উল্টো পথে হাঁটছেন। তারা আরও এই ওষুধগুলো যেগুলো দাম সরকার নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় সরকার, তারা দাম বাড়িয়ে দিচ্ছেন।